এবং আরেকটা জিনিস বুঝাইতে চাই যে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন রান করেছেন। আ মিনিমাম একটা প্রোডাক্টের উপর ১০ টা ভিডিও রান করেছেন, হ্যাঁ? এখন ১০ টা ভিডিও রান করার পরে এখন চাচ্ছেন যে আমার যে কাস্টমার গুলা ছিল পূর্বের, সেই কাস্টমার গুলো আমি আবার রিপিট করব এবং তাদেরকে আমি আবার দেখাবো যে আমি আবার নতুন যে প্রোডাক্ট এনেছি, এটা প্রোডাক্টের আপডেট ভার্সনটা এনেছি। আপনারা দেখুন। এখন যেই ১০ টা ভিডিও পূর্বে চালিয়েছেন তাদেরকে কাস্টমাইজ আর lookalike করতে পারেন। হ্যাঁ? কাস্টম অডিয়েন্স আর lookalike। এখন এটা কিভাবে করবেন? এটাও সিম্পল ওয়ে। এটাও দেখাই দিচ্ছি। আপনারা যদি জাস্ট সিম্পলি অডিয়েন্স এ ক্লিক করেন। আ অডিয়েন্স এ ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে বিভিন্ন অপশন আছে। আমি এখানে অলরেডি বানিয়ে রেখেছিলাম আ কিছু ক্যাম্পেইন এর আমার একটা ক্লায়েন্ট ছিল যে জ্যাকেটের আরকি হচ্ছে উইন্টার সিজন এর জন্য সে সেল করতে চাচ্ছিল। তো এইখানে আপনি হচ্ছে টাইপ অপশন সিলেক্ট করতে পারেন। সবকিছু সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কি দেখতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন না। কত তারিখে, কত ডেটে আমার এটা কোন ক্যাম্পেইন এ রান করা হইছে, আ কোন ভিডিওতে রান করা হইছে, কত কাস্টমার এলিমেন্টস অডিয়েন্স সাইজ, কত সাইজের ছিল। তো এগুলা বেসিক্যালি আপনি একটু করে চালাইলে বুঝতে পারবেন। হ্যাঁ? এখন এইখানে আপনি ক্রিয়েট কিভাবে করবেন? সিম্পলি জাস্ট বামে এই যে এখানে ক্লিক করবেন। এখন এইখানে আপনি কোনটা বানাইতে চাচ্ছেন? কাস্টম অডিয়েন্স নাকি লোকালাইক অডিয়েন্স? এখন কাস্টম অডিয়েন্স মানে কি আর লোকালাইক অডিয়েন্স মানে কি? এই ২ টা ২ ভাবে ওয়ার্ক করে। এখন কাস্টম অডিয়েন্স হচ্ছে যারা আপনার ভিডিও আগে দেখেছে, ক্লিক করেনি বা পছন্দ হয় নাই, পরে নিবে। এইরকম যে হচ্ছে এখন টাকা নাই। তো এই কাস্টমারদেরকে আপনারা রিটার্গেট করতে পারেন। এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ অডিয়েন্স। সোজা কথা। আর আরেকটা হচ্ছে যে লোকালাইক অডিয়েন্স। এইটা কি? এটাও অনেক সহজ। আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি না বুঝেন পরবর্তীতে আমাকে জিজ্ঞাসাও করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আ লোকালাইক অডিয়েন্স হচ্ছে যে আপনি ওই যে কাস্টম অডিয়েন্স যে টার্গেট করছেন, এই কাস্টম অডিয়েন্স এ আপনি একটা এরিয়া ভিত্তিক তো সিলেক্ট করছেন অবশ্যই। আমি সাজেস্ট করলাম যে বাংলাদেশ পুরাটাই সিলেক্ট করেন নাই। হয়তোবা আপনি কিছু বিভাগে সিলেক্ট করছেন। এখন ওই বিভাগগুলোতে যখন আপনি এই যে কাস্টমাইজ অডিয়েন্স গুলো সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে লুকালাইক অডিয়েন্স যখন আপনি সিলেক্ট করবেন, তার মানে হচ্ছে এইটা বুঝায় যে লুকালাইকে আপনি আ কাস্টম অডিয়েন্স এ যে ১,০০০ সিলেক্ট করেছেন, তার আশেপাশে আরো যে কয়জন আছে তাদেরকেও এই লুকালাইক সাজেস্ট করবে যে, "ভাইয়া আমার নতুন প্রোডাক্ট এসেছে, তুমি কি কিনতে চাও কিনা?" তো এইটার কাজ হচ্ছে এই ধরনের যে ডাবল কনসেপ্ট এ দেখানো। একটা যারা কেনেনি তাদেরকেও দেখাবে। আবার পার্শ্ববর্তী যারা আছে যে নতুন কিনতে চাচ্ছে আগ্রহী তাদেরকেও দেখাচ্ছে। এই লুকালাইকের এই একটা ফিডব্যাক সুবিধা। এবং আমি অবশ্যই রিকমেন্ড করব যে হচ্ছে আপনারা যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, একটু ভেবে শুনেই লোকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করবেন। দেখে নিবেন যে কোথাও আ টার্গেট হচ্ছে কিনা বা ভালো ফিডব্যাক আসছে কিনা। সেক্ষেত্রে আপনি লোকালাইকটা করতে পারেন। এখন আপনার কাস্টম অডিয়েন্স করার পরে আপনি যদি সাথে লোকালাইক অডিয়েন্সটা করে দেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার সেলস আসছে না। তো ওইখানে হচ্ছে আপনার ডাবল আ পিপল কে দেখাবে বাট ডলারটা কেটে নিবে। কোন ফিডব্যাক আসবে না, রেজাল্ট আসবে না, কিচ্ছু আসবে না। 0 আ সব কথা 0। তো এইগুলা যদি আপনি একটু মেইনটেইন করতে পারেন, আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। আপনি যদি হুটহাট করে আ ২ টা একসাথেই চালায়া দেন, তাহলে আপনার ইমপ্রুভ হবে না। এবং আপনি যখন কাস্টম অডিয়েন্সটা করবেন, আ হয়তোবা আপনি ১ দিন পরে বা আপনি ১ দিনের সময় নিয়ে ২ দিনের মাথায় আপনি এই lookalike টা দেখতে পারেন। অ্যাবজর্ব করবেন। আগে দেখবেন যে কাস্টম অডিয়েন্সটা কিভাবে চলছে, ওয়ার্ক করছে। তো এইগুলা যদি আপনি মেইনটেইন করতে পারেন, আপনার জন্য আই থিংক হোপফুলি যে মোটামুটি আপনি একটি কাস্টম অডিয়েন্স বা হচ্ছে আপনি একটি ক্যাম্পেইন সুন্দরভাবে রান করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, বুঝতে পারবেন। এবং পাশাপাশি আপনি যদি কোন কিছু সমস্যা হয়, এখন তো অলওয়েজ মেটা এআই চলে এসেছে। তো মেটা এআই এর কাছে আপনি যেকোনো কিছু জিজ্ঞাসা করলেই ও সবকিছু বলে দিচ্ছে। এখন আপনার এইখানে সুবিধাটা কি? এখন ধরুন আ মেটা এআই অনেক পাওয়ারফুল। এখন মেটা এআই টা কিভাবে ওয়ার্ক করতেছে? এখন আপনার কোন একটা ইমেজে সমস্যা হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইন রান করেছেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বুঝাই, কনসেপ্ট বোঝাই। আপনি যখন Corazal এড ইউস করতে যাবেন, তখন আপনার রেশিও সাইজটা আ অ্যাবজর্ব করতে বলে বা হচ্ছে ইমেজে কোনো সমস্যা থাকলে সেটা বন্ধ করে দিতে বলে।
তখন আপনি কি করবেন? তখন সিম্পলি জাস্ট আপনি মেটা এর কাছে, এআই এর কাছে জিজ্ঞাসা করবেন যে হচ্ছে আমার এই ইমেজটাতে কি সমস্যা? আপনি বাংলায়ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলায়ও ও অ্যান্সার দিয়ে দিবে। আ মোস্ট প্রবাবলি ও হচ্ছে এআই ইন্টেলিজেন্ট, তো সব ভাষাতে আই থিংক ও এখন কথা বলতে পারে। তো আপনি যদি বাংলিশেও লেখেন, সেটাতেও ও অ্যান্সার দিয়ে দিবে। আমি সিম্পলি আমি আপনাদেরকে আস্ক করে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে ও রান করতে পারে। এখন আমি যদি এখানে লিখি যে আমার এড এ কি কি সমস্যা আছে? তো যদি আমি এটা বাংলিশে লিখেছি না, আমি যদি এটা পেস্ট করি, সরি আমার হবে এখানে এন দিয়ে দিয়েছে আমি ভুলে। আহ এখানে দেখুন ও অ্যানালাইসিস করছে, ফাইন্ডিং করছে যে কোনটাতে কি সমস্যা আছে। দেন এখানে দেখুন অলরেডি ও বাংলায় লিখে দিয়েছে। তো অ্যাকাউন্টে সংরক্ষের প্রক্রিয়া ত্রুটি, কোনো ত্রুটি পাওয়া যায়নি, এর মানে হলো আপনার অ্যাকাউন্টটি বিজ্ঞাপন চালানোর জন্য প্রস্তুত। আপনার যে কোনো সমস্যা হলে আপনি অ্যাড ম্যানেজার তো আছেই। এবং আপনার এইগুলো কেন আমি সিরিয়াল ভাবে রাখতে বলেছি যে আপনি দ্রুত একটা অ্যানালাইসিস করছেন, ক্যাম্পেইন রান করছেন, আপনার ফিডব্যাক ভালো দরকার। সেক্ষেত্রে আপনি এইভাবে কাস্টমাইজ করে থিম গুলো সাজাইতে পারেন। এবং আরেকটা মেইন জিনিস বলে দেই, হ্যাঁ? এইখানে হচ্ছে আপনি এই যে এই লিস্টটা আছে, যে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কত পূর্বের আগের ক্যাম্পেইনটা আপনি রান করেছিলেন, সেই রান করার ভিত্তি করে আপনি এই ভিডিওটা ছাড়তে যাচ্ছেন। এখন ওই যে কাস্টম অডিয়েন্সটার কথা বলেছিলাম, আপনি এইখানে ভিত্তি করে আপনি সিলেক্ট করতে পারবেন। অবভিয়াসলি আপনার যখন কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে যাবেন, তখন আপনার মিনিমাম ডে হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ৩ মাস আগে ভিডিওতে ক্যাম্পেইন রান করেছিলেন, সেটা বন্ধ করেন নাই, এখনো চালায় গেছেন। হঠাৎ করে হচ্ছে রিসেন্ট ৫ দিন হলো বন্ধ করে দিয়েছেন। কারণ সেটা চলছে না। ডাউনফল এ নতুন করে আরেকটা ভিডিও মেক করেছেন, সেইটা আপনি পেস্ট করতে চাচ্ছেন যে সেইটা আমি ছাড়বো। এবং সেইখানে কি করব, পূর্বের যে কাস্টমার ছিল তাদেরকে আমি নিয়ে আসবো। এখন সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি ডে সিলেক্ট করবেন। ডে সিলেক্ট করে আপনি দেখবেন যে কতদিন আমি কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আপনি কনসেপ্টে আগাইতে পারেন এবং আপনি এখানে হচ্ছে মেক্সিমাম সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, মেক্সিমাম সিলেক্ট করে দিলে আপনি হচ্ছে সম্পূর্ণ ফিডব্যাক পেয়ে যাবেন যে এখানে কতদিনে কি, কি করেছিলেন। এখানে আপনার ৩০ ডে দেওয়া থাকবে, বাট আপনি এখানে মেক্সিমাম করে দিবেন। আপনি এখানে আপডেট করে দিলে আপনার এখানে সমস্ত কিছু শো করায় দিবে। তো আজকের মতো এতটুকুই। কোনো সমস্যা হলে বা কোনো আ কিছু না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা অ্যাড চালাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আ আমি অ্যাকচুয়ালি অ্যাড স্পেশালিস্ট। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন।